আমাদের সন্তান বাড়িয়ে দিবে, রোজগারও বাড়িয়ে দিবে। বাংলাদেশের সম্পদ এখন বাড়ছে না কমছে? আপনাদের এই ঝালর চর না, এখান থেকে ঢাকাতে ভুট্টা যায়, কি যায়? ভুট্টা আর কি যায়? হ্যাঁ, এত বড় বেগুন আপনারা ফলান কেন? মানুষ তো ছোট ছোট, বেগুন তো দেখলে মনে হয় আফ্রিকার থেকে আসছে বোধ বেগুন। এত বড় বড় বেগুন, এটা অন্য কোথাও হয় না, এখানেই হয়। আলহামদুলিল্লাহ, কি নেয়ামত আল্লাহ ভরে দিলেন। কারণটা কি জানেন? কারণটা হলো আমরা সপ্তাহে একদিন মসজিদটা ভরে দিই। জুমার দিন মসজিদে কোনো জায়গা থাকে না। এটা যদি প্রত্যেক দিন করতেন তাহলে আরো বরকত হতো। সারা পৃথিবী বাংলাদেশে চাকরি করার জন্য আসছে। 5 ওয়াক্ত নামাজ আমরা পড়বো, ছেড়ে দেব না, ঠিক না? ঠিক। নামাজ আছে যেখানে বরকত আছে। যেই মাসে নামাজ বেশি সেই মাসে বরকত বেশি। কোন মাস? খাওয়া বেশি, শরীর ভালো থাকে বেশি। ডাক্তাররা চায় না রমজান মাস থাকুক, উকিলরা চায় না রমজান মাস থাকুক। উকিলদের পয়সা কমে যায়, ডাক্তারদেরও রুগী কমে যায়। ডাক্তাররা কয় তাড়াতাড়ি আল্লাহ রমজান পার করে দেন। কোরবান আসলে এদের রুগী খুব বেশি হয়, আতালে বাতালে খায়। কিন্তু রমজানে সব সিস্টেম আমরা কার ফলো করি? আল্লাহর ফলো করি। সূরা তাওবাহ রাসূল বলছেন, আত-তাইবু মিনাদ যামবি কামান লা যামবা লাহ। যে তওবা করে তার কোনো গুনাহ থাকে না। as if he hasn't committed any sin, মনে হয় সে জীবনে কোনো গুনাহই করে নাই। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কিভাবে তওবা করবা সেটার নিয়ম শিখিয়ে দিয়েছেন রাহমাতাল লিল আলামিন। সূরা ফুরকানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, তোমরা যদি শিরক করো, তোমরা যদি মানুষ হত্যা করো, তোমরা যদি কবিরা গুনাহ করো, জিনা করো, এরপরে তওবা করলে সব গুনাহগুলোকে সওয়াব বানায়া দেন কে? ওয়াল্লাযীনা লা ইয়াদউনা মা'আল্লাহি ইলাহান আখার ওয়া লা ইয়াকতুলুনা আন-নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক ওয়া লা ইয়াজনুন আমান ইয়াফআল যালিকা ইয়ালকা আযাবা ইউদাআফ লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ওয়া ইয়াখলুদ ফীহি মুহানা ইল্লা মা তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, খুন করলো, জিনা করলো, মানুষ হত্যা করলো, বড় জঘন্য গুনাহ করেছে, জাহান্নামে যাবে স্থায়ীভাবে। ইল্লা মান তাবা, কিন্তু যদি তওবা করে, ও আমানা, ঈমান আনে, ও আমিল আমালান সালিহা, আমলে সালেহ করে, আল্লাহ বলছেন আমি নিজে ওই গুনাহগুলোকে সওয়াব বানায়া দেব। ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। কার কথা? কার কথা? আল্লাহর কথা। এজন্য কখনো নিরাশ হওয়া যাবে না। নিরাশ হয় শুধু কাফেররা। ও মাইয়াকনিত মির রাহমাতিল্লাহি ইল্লা দাল্লুন। সূরা ইউসুফের ভিতরে আল্লাহ বলছেন, গোমরা ছাড়া কেউ আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। আর মুমিনরা সব সময় আশায় থাকে একদিন ইসলামের বিজয় আসবে। ঠিক না? ঠিক। বিজয় শুরু হয়েছে কি হয় নাই? কোথায় থেকে হয়েছে বলেন? আরে দূরও ডাকছে তো, পরে কও, দেশের থেকে কর। আফগানিস্তানে মোল্লারা ক্ষমতা দখল করে বসেছে। পাকিস্তান ইসলাম আলারা ক্ষমতায় যায় যায় ভাব, বাংলাদেশেও যায় যায় ভাব। এই জন্য ভারতে লাফালাফি শুরু হয়ে গেছে। লাফালাফি করে পার পাবি না। ভারত টুকরা টুকরা হবে, মুসলমান ভারত দখল করবে। ভারত ছিল আমাদের, হবেও আমাদের। ঠিক না? ঠিক। 42 কোটি মুসলমান সেখানে, বাংলাদেশে আমরা 18 কোটি মুসলমান। এক যদি হয়ে যায় কত হবে? 60 কোটি। যদি শুধু তাকবীর দিয়ে ঢুকে, লেংটি নিয়ে পালানোর জায়গা কোথাও পাবা না। কারণ আল্লাহ সূরা আনফালে বলছেন, ইয়াকুরুনা ইশরুনা সাবিরুনা ইয়াগলিবু মিয়াতাইন
তোমরা যদি 20 জন ধৈর্যশীল মুমিন হও, 200 কাফেরের উপর আমি আল্লাহ বিজয় দান করে দেব। এখন 60 কোটি যদি আমরা ঈমান নিয়ে অগ্রসর হই, 60 কোটিকে কয় কোটির উপরে বিজয় দান করবেন? কয়শো? ভারতের লোক সংখ্যা কত? 150। যাই হোক, 600 কোটি তো আর না। সারা দুনিয়ার লোক সংখ্যা হলো 850 কোটি। চিন্তা করেন, শুধু বাংলাদেশের এগুলো যদি অগ্রসর হয়, 600 কোটি দৌড়াইতে থাকবে। কে বলছেন? কে বলছেন? আল্লাহ বলছেন, আমি যখন ইসলাম আলারা যখন একটা লাঠি নেয়, ইসলাম বিরোধীরা দেখে 20টা লাঠি উঠে দিচ্ছে। কয়টা লাঠি? ইসলাম আলারা যখন 2 চোখ দিয়ে তাকায়, ইসলাম বিরোধীরা দেখে 40 চোখ দিয়ে তাকাচ্ছে। কার কথা? কার কথা? আল্লাহর কথা। সেজন্য আল্লাহর হুকুম মানতে রাজি আছি তো। আল্লাহ কবুল করুক। সূরা তাওবা, ডিক্লারেশন অফ ওয়ার, এটা হলো যুদ্ধের সূরা। স্পষ্ট ঘোষণা করেছেন বারাআতুম মিনাল্লাহি ওয়া রাসূলি। আল্লাহ মুখ ফিরিয়ে নিচ্ছেন, আল্লাহর রাসূল মুখ ফিরিয়ে নিচ্ছেন মুশরিকদের থেকে। বিগত সরকার ছিল মুশরিক সরকার, মূর্তি দিয়ে সারা দেশ ভরেছে, ঠিক না ঠিক? এখন যদি কেউ ওটার পুনরাবৃত্তি করেন, তাদের মতোই পরিণতি হবে আপনাদের। আমরা ইসলাম নিয়ে থাকবো। জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম চালু করেছিলেন। আমি এখন সহজ কথা বলি, তোমরা পার্লামেন্টে যাও, বিএনপি পার্লামেন্টে যাক, মন্ত্রী হোক, এমপি হোক, এই ব্যাপারে আমাদের কোনো আপত্তি নাই। কিন্তু একদিনও আমরা কোরআন ছাড়া পার্লামেন্ট চালাতে দেব না। রাজি আছে মুসলমান? হাত তুলে দেখে দাও। এখন প্রত্যেক সূরার শুরুতে বিসমিল্লাহ আছে না নাই? কোন সূরার শুরুতে নাই? এই তাওবা। তাওবার শুরুতে কোনো বিসমিল্লাহ নাই। কারণ কি? আল্লাহ স্পষ্ট কথা বলেন, আল্লাহর চেয়ে এত বড় সত্যবাদী আর কেউ? ওমান আস্তাকু মিনাল্লাহি কিলা। সবচেয়ে বড় সত্যভাষী কে? আল্লাহ। সে আল্লাহ বলছেন, আমার কোরআন দিয়ে যারা কথা বলে তারা সত্য কথা বলে। কোরআন দিয়ে যারা আমল করে তাদের আমল জান্নাতের আমল হয়ে যায়। কোরআন দিয়ে যারা পথ দেখায় তারা সোজাসুজি জান্নাতে নিয়ে যায়। মান ক্বালা বিহি সাদাক ওয়া মান আমিলা বিহি উজরা ওয়া মান হাকামা বিহি হুদিয়া ওয়া মান হাকামা বিহি আদালা ওয়া মান হাদা হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। 4টা কাজ। যে কোরআন দিয়ে কথা বলে সেই সত্য বলে, ঠিক না ঠিক? সবচেয়ে সত্যবাসী ছিলেন রাহমাতাল লিল, তারপরে ছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম। তিনি সূরা শুআরা 78 নম্বর আয়াতে তিনি বলছেন, জাআলনি লিসানা সিদকিন ফিল আখিরিন। হে আল্লাহ, পরবর্তী মানুষের জন্য আমি যেন সত্যভাষী হয়ে থাকতে পারি। ওয়াজআলনি ওয়ারাসাতাম মিন জান্নাতিন নাঈম। জান্নাতে নাঈমের ওয়ারিস আপনি আমাকে দুনিয়াতে থাকতেই বানায়া দেন। আল্লাহ বলছেন, শুধু জান্নাতে নাঈমের ওয়ারিস বানাবো না, তোমরা যদি 8টা কাজ করো জান্নাতুল ফেরদাউসের ওয়ারিস আমি বানায়া দেব। কিসের ওয়ারিস? জান্নাতুল ফেরদাউস। ওয়ারিস মানে কি বলেন তো? ওনার ওয়ারিস কি হবে? ওনার ছেলে মেয়ে। মেয়েদেরকে একটু আসতে কয়, কারণ মেয়েদেরকে তো হুজুররা কয়, বড় বড় ভাইয়েরাও কয়, মা তোর জন্য দোয়া করে দিলাম, তোর সম্পদটা তোর আবার দিয়ে দিলাম। তোমার যে কি পিঠান আল্লাহ পিঠাবে, ওই পিতামাতা জাহান্নামী, যেই পিতামাতা মেয়েকে সম্পদ থেকে বঞ্চিত করে। রাসূল বলছেন, বহু পিতামাতা দুনিয়াতে থাকতে জাহান্নাম ফিক্সড করে যায়। সাহাবায়ে কেরাম বলছেন, এরা কারা? বলছেন, নিজের সম্পত্তি মেয়েকে মোটেও দেয় না, সব কাকে দিয়ে যায়? ছেলেকে। আবার এক ছেলেকে বেশি, আরেক ছেলেকে কম। ছোট ছেলেকে আদর করে বেশি, বড় ছেলের কিছুই নাই। আবার বড় ছেলে পটাইতে পারলে হেরে বেশি, ছোট ছেলের কিছুই। তুমি জাহান্নামের জন্য তৈরি হও। সাহাবীদের মধ্যে এরকম অজ্ঞতা ছিল কিছু সাহাবীর মধ্যে। যখন মিরাসের আয়াত নাজিল হলো, রাসূলকে গিয়ে বলছি, ইয়া রাসূলুল্লাহ, মহিলারা ঘোড়ায় উঠতে পারে না, যুদ্ধ করতে পারে না, এদেরকে সম্পদের অংশ দিতে হবে। আল্লাহর হাবিব আগুন হয়ে গেলেন। হুকুম দিয়েছেন কে? আল্লাহ। যাকারু মিসলু হাজ্জিল উনসায়াইন। ছেলে পাবে 2 ভাগ, মেয়ে পাবে 1 ভাগ। এটা মৃত্যুর পর। কিন্তু জীবদ্দশায় যদি আপনি বন্টন করেন, নোমান ইবনে হাদিসের বশীরের হাদিস, বুখারী, ছেলেও 2 ভাগ, মেয়েও 2 ভাগ। জীবিত অবস্থায় 2 ভাগ সমান। সেখানে আপনি কমাইতে পারবেন না। আগে কাকে দিবেন বলেন? আগে কাকে দিবেন? এখানে আগে কার নাম ঘোষণা হয়েছে?
এটা যে কত সুন্দর হয়েছে। আলম গেল কই? হ্যাঁ, কেন বাইরে গেছে? শুধু শুধু মানুষের শোনাইবা, নিজের খবর নাই। দেখো এখানে থাকবে সব। মেয়েদেরকে আগে দিতে হবে, ভালোটা মেয়েদেরকে দিবেন, খারাপটা না। কিন্তু এই অজ্ঞতা অনেকের মধ্যে আছে। রেফারেন্স দেন সূরা লোকমান, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহান ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরু লি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। ও দুনিয়ার মানুষ, দুইজনের ব্যাপারে ওসিয়ত করছি। একজন তোমার বাবা, আরেকজন তোমার মা। দুইজনের কথা বলে মায়ের দিকটা কে নিলেন? আল্লাহ নিলেন। হামালাতুম ওয়াহানান আলা ওয়াহান, তোমার মা একটার পর একটা যন্ত্রণা সয়ে সয়ে তোমাকে পেটে ধারণ করেছেন। তোমার মা 2 বছর তোমাকে দুধ পান করিয়েছেন। অতএব আগে আল্লাহর কৃতজ্ঞ হও, তারপরে পিতামাতার কৃতজ্ঞ হও। ফিরে যেতে হবে কার কাছে? আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। 112 নম্বর আয়াত থেকে আজকে কথা বলবো, সূরা তওবা। আমরা প্রত্যেকদিন কতবার তওবা করব বলেন? করবেন তো? করবেন তো? প্রত্যেক নামাজের পরে রাসূল পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। রাসূলের কোনো গুনাহ আছে? নাই। কেন পড়তেন? যাতে উম্মতেরা পড়তে পারে। আপনি ইস্তেগফার যত বেশি পড়বেন তত বেশি আপনার জন্য সুসংবাদ হয়ে যাবে। সুবহানাল্লাহ। রাসূলকে আল্লাহ বলছেন তুমি ইস্তেগফার করো, ইস্তাগফিরু রাব্বাকুম। এখানে সব মানুষকে আল্লাহ আদেশ দিচ্ছেন। সব নবীরা সবচেয়ে বেশি ইস্তেগফার করতেন, সব নবীরা তওবা করতেন। আদম আলাইহিস সালামের জীবনের প্রথম কথাই হলো তওবা, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কোন নবীর তওবা? ইউনূস আলাইহিস সালাম, সূরা আম্বিয়া। আর সাইয়েদনা আদম আলাইহিস সালাম বললেন রাব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। সব নবীরা তওবা করেছেন কার কাছে? আর সব নবীদের একটা দোয়া কোরআনে আল্লাহ দিয়েছেন। সব নবীরা এই দোয়াটা পড়েছেন। বলেন তো কোন দোয়া? সূরা বাকারার 202 নম্বর আয়াত, রাব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। এই দোয়াটা সব নবীরা পড়েছেন। এটা সব মানুষের জন্য দোয়া, শুধু মুসলমানদের জন্য নয়। রব্বানা আতিনা, হে আল্লাহ আমাদেরকে দেন, ফিদ দুনিয়া হাসানা, দুনিয়াটা সুন্দর করে দেন, আখিরাতটা সুন্দর করে দেন, আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে দেন। কি সুন্দর দোয়া, সুবহানাল্লাহ। একে পাশে যদি কোনো বাড়িতে আগুন লাগে আমরা কি করব? সবাই নিভাতে যাব, ঠিক না? ঠিক। আমরা কি কেউ বলবো এটা কার বাড়ি দেখো? আগে কি বলবো? আগে আগুন নিবাও। সূরা আল ইমরানের 103 নম্বরে আল্লাহ বলছেন, কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নারি ফাআনকাযাকুম মিনহা কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুম আয়াতিহি লাআল্লাকুম তাহতাদুন। সূরা 104 নম্বর সূরা আল ইমরানে আল্লাহ বলছেন, তোমরা আগুনের দ্বারপ্রান্তে দাঁড়িয়েছিলে, রাসূলকে দিয়ে তোমাদেরকে আগুন থেকে আমি মুক্ত করেছি। তোমাদের কণ্ঠে দিয়েছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অর্থ কি? এটার অর্থ কি? আমি আল্লাহ ছাড়া কারো আইন মানি না, আল্লাহ ছাড়া কাউকে সেজদা দেব না, আল্লাহ ছাড়া কারো কাছে খাবার চাইবো না, আল্লাহ ছাড়া কাউকে পরোয়াও করি না। ঠিক না ঠিক? ইলাহা অর্থ কি? আপনি যে কোনো সময় যার কাছে আশ্রয় চাইবেন তিনি হলেন ইলাহ। তিনি কি? মাছের পেটে মরে যাচ্ছে ইউনূস আলাইহিস সালাম, কি বলে ডাক দিলেন? লা ইলাহা ইল্লা আনতা, আপনি ছাড়া আমার কোনো ইলাহ নাই। আল্লাহ বলেছেন, হ্যাঁ আমি তোর ইলাহ, তোকে বাঁচানোর একমাত্র মালিক কে? ভূমিকম্প হলে আমাদেরকে বাঁচাবেন কে? এখন হাদির খুন হয়েছে ইউনূস, তোমার পুরো উপদেশটা নিয়ে তুমি পদত্যাগ করো, তুমি পদত্যাগ করো। ওই খুনি ঢাকায় ছিল, কেন ধরলা না? কেন ধরলা না? এক রাত ছিল খুনি, এখনো খুনি আছে, খুনিকে ঢেকে রাখা হয়েছে, তবে খুনি থাকবে না।
কারণ প্রতিশোধ নিবেন কে নিবেন? সূরা সিজদার 22 নম্বর, ইন্নালিল মুজরিমিনা মুনতাকিমুন। আল্লাহ বলছেন আমি নিজে প্রতিশোধ নেই। সুবহানাল্লাহ। পালাবা কোথায়? পালানোর কোনো জায়গা পাবে না। তোমরা না পারলে ছেলেদের হাতে ছেড়ে দাও, ছেলেদের হাতে ছেড়ে দাও। কোন শয়তান কোনখানে লুকিয়ে আছে ছেলেরা বের করে আনবে। ঠিক তবে ঠিক। বসে বসে চেয়ার গরম করার দরকার নাই, আর দেশ ধ্বংস করার দরকার নেই। প্রকাশ্য দিবালোকে ঢাকায় গুলি হয়, তোমরা আঙ্গুল চুষো। এতগুলো বাহিনী, পুলিশ, র্যাব, ডিবি, এসবি, এনএসআই, আর্মি, কোন কসুর রান্না করো তোমরা? এখন আস্তে আস্তে বেরিয়ে আসছে ওই পোলা সেখান থেকে গিয়ে ফয়সলটা নিজের বোনের ভাষায় ছিল, বাপ মার কাছে পিস্তল জমা দিয়েছে। আচ্ছা আপনারা বলেন তো, প্রকাশ্যে একটা ছেলে গুলি করে যখন যাচ্ছে মোটরসাইকেল চালিয়ে, একটা ফোন করে দিলে তো ট্রাফিক পুলিশও ধরে ফেলে। ঠিক তবে ঠিক। কি অবাক করা জিনিস দেখেন। আবার ঘোষণা করছে 50 লাখ টাকা উপহার দিবে। ফাজলামি করস মূর্খ। আসামি তো সামনেই, আসামির নাম জানা গেছে, সব স্পষ্ট। ঠিক তবে ঠিক। তারপরে ধরলা না। এটা একটা বার্তা দিচ্ছে আগামী দিন ভারতের বিরুদ্ধে যারাই কথা বলবে তাদেরকে ওনারা সরিয়ে দিবেন। সেই শান্তি আপনাদের আমরা দেব না। আমরা ওই পাড় ওপারের মুসলমানরা এক হয়ে যাব, তখন দেখি তোমরা কার বিরুদ্ধে যুদ্ধে অবতীর্ণ হও। ঠিক তবে ঠিক। তবে হিন্দু ভাইয়েরা বাংলাদেশের, আপনাদের উপর একটা ফুলের আঁচড় পড়বে না, কারণ আমরা সবাই আল্লাহকে সেজদা দেই। আমার আল্লাহ বলেছেন লা তাজিরু ওয়াজিরাতুন বিজরা উখরা, একজনের গুনার কারণে আরেকজনের উপর দোষ চাপানো যাবে না। ভারতে যা হচ্ছে সেই জন্য আপনাদের উপর কোনো দায় আমরা কখনো চাপাইনি, চাপাবো না। আমাদের বাবরি মসজিদ ভেঙেছে ভারত, আমরা একটা মন্দিরের একটা বালুও খসে দেই নেই। ঠিক তবে ঠিক। মনে রাখবেন এটা। মুসলমানদের কাছে আদল আছে না নাই? ইনসাফ আছে মুসলমানদের কাছে। 112 নম্বর সূরা তওবাতে আল্লাহ তওবা দিয়ে শুরু করেছেন। 8টা গুণ মানুষের লাগবে। এই 8টা গুণ যারা অর্জন করবে তাদেরকে আল্লাহ জান্নাত দান করে দিবেন। আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউনাস সাজিদুনাল আমিরুনা বিল মা'রুফি ওয়ান নাহুনা আনিল মুনকার ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়াবাশশিরিল মুমিনিন। তওবা করতে হবে। কি করতে হবে? তওবা করতে হবে। বিসমিল্লাহ দেন আর আমরা বাকি কোরআন দিয়ে দেব। ঠিক না ঠিক? ঝগড়ার দরকার কি? ঝগড়াঝাটির দরকার কি? বিএনপি কে বলা হতো বিসমিল্লাহ সরকার। কিসের সরকার? বিসমিল্লাহ সরকার। আপনার বিসমিল্লাহ দিবেন আর জামাত ইসলামী 30 পারা কোরআন দিয়ে দেবে। খেলাঠেলের কোনো দরকার নাই। কারণ আমরা তো সারা বছর কোরআন অধ্যয়ন, কোরআন অধ্যয়ন, কোরআন অধ্যয়ন, কোরআন অধ্যয়ন, আছে না নাই? কোরআন ছাড়া এই দলের কোনো উপায় নাই। ঢুকতে হলে কি লাগবে? কোরআন লাগবে। মসজিদে ঢুকতে কি লাগে? কোরআন লাগে। আগে বিসমিল্লাহ, তারপরে কোরআন। ঠিক না ঠিক? মারামারি যারা করবা আল্লাহ বিচার করবেন, জনগণ বিচার করবে। ঠিক না ঠিক? কোরআনের জন্য কারো গায়ে হাত দিবে, আওয়ামী লীগের পরিণতি হবে তোমাদের। খবরদার। মারামারির পথ ভালো পথ। যদি একত্রিত হই, ভারত আল্লাহ আমাদের হাতে তুলে দিবে। এদিকে বাংলাদেশ, ওদিকে আফগানিস্তান আর পাকিস্তান পাশে আছে না নাই? 3 দেশ যদি এক হয়ে যায়, বলেন তো কেমন হবে সিনারিটা? হ্যাঁ, হরে হরে কৃষ্ণ কৃষ্ণ রাম রাম হরে। কিসের হরবে বেড়া? হরে না, বলবা আল্লাহ আল্লাহ। কি বলবা? তোমাদের কিতাবেই আছে। প্রত্যেকটা হিন্দুদের 7টা কিতাব। কয়টা? ঋগ্বেদ, অথর্ববেদ, যজুর্বেদ, কল্কি, পুরাণ, মহাভারত, গীতা। এই 7টা কিতাবে আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কিন্তু জীবদ্দশায় না। তারা বলছে তোমরা মৃত্যুর আগে যদি এটা পড়ো তাহলে অনন্ত জীবন সুখের হয়ে যাবে। তো জীবদ্দশায় পড়ো তাহলে দুনিয়াও সুখের হবে। ঠিক না ঠিক? আত-তাইবুনাল আবিদুন সূরা তাহরিমের 6 নম্বরে আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। হে মুমিনেরা, তোমরা তওবায়ে নাসুহা করো। আমরা বললাম মা হুয়া তাওবাতুন নাসুহা? বিশুদ্ধ তওবা। তওবায়ে নাসুহার 5টা গুণ। কয়টা? 5টা গুণ। প্রথম গুণ হলো ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইউরসেলফ ইউ আর দ্য সিনার।
আপনি গুনাহগার, যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা ফাগফিরলি মাগফিরাতাম মিন ইনদিক ওয়ারহামনি ইন্নাকা আনতাল গাফুরুর। আবু বকরকে রাসূল বলছেন, এই দোয়াটা যে পড়বে তার জীবনের সব গুনাহ মাফ করে দেন কে? আল্লাহ। আমরাও প্রত্যেকদিন স্বীকার করি আমরা জুলুম করেছি, চোখের জুলুম, হাতের জুলুম, পায়ের জুলুম, কত রকমের গুনাহ আমরা করে ফেলি, ঠিক তবে ঠিক। যেখানে যাওয়ার দরকার নাই সেখানে যাই, যেটা দেখার দরকার নাই সেটা দেখি, কত আজেবাজে জিনিস আমাদের চোখের সামনে ঘুরে। এই জন্য যখনই আমি জুলুমের কথা স্বীকার করব, খুশি হন কে? একজন সাহাবী রাস্তা দিয়ে একটা মেয়ে যাচ্ছে, তাকে চুম্বন করে ফেলেছে। কি করেছে? কিস করেছে। বুঝেন তো, বাংলা বুঝেন তো, ইংরেজিতে বললে ভালো হয়। এখন তিনি এটা করার পরে অপরাধ, এটা কি গুনাহ না সওয়াব? হ্যাঁ, জঘন্য গুনাহ। তবে ইন্টারনেটে প্রেম টেম করলে কোনো গুনাহ হয় না, ঠিক আছে না? এক এক ছেলে 6টা মেয়ের সাথে লাইন করে, আবার কয় দোস্ত 6 নম্বরটারে আজকে ধরছে, প্লেয়াররা সব। আবার মেয়েরা 6-7টা ছেলের সাথে লাইন করে। তোমাদের পরিচয় হলো সূরা নূরের প্রথম রুকু, তোমরা হলো জিনাকার, তোমরা হলো লুচ্চা লুচ্চা। এসব শয়তানি ছেড়ে দাও। যাকে বিয়ে করবা তার সাথে প্রেম করা বিয়ের আগে জায়েজ নাই, বিয়ের পরে হলো প্রেম, ঠিক না বাটি? তুমি কোনো মেয়ে দেখে ভালো লাগবে, তাকে তুমি বিয়ের প্রস্তাব পাঠাও, তার পিতাকে পাঠাও, তার আত্মীয় স্বজনকে পাঠাও। ওকে রাস্তাঘাটে দেখলে আই লাভ ইউ, এটা হলো কুত্তার প্রেম। সে বললো আই লাভ ইউ, কিন্তু বাপ মা দুই গ্রুপ লাঠি লিয়া তৈরি হয়ে গেছে, শুধু একসাথে পিঠে শেষ করুন, এটা তো সমাধান না। আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলের ঘরে বড় হলেন, ফাতেমাকে দেখে ওনার ভালো লেগেছে, তিনি প্রস্তাব পাঠালেন আবু বকরকে দিয়ে। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করেন। যেমন আবু বকর তেমনি আলী। আবু বকর গিয়ে বলছেন ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু, নিজের জামাইকে বলছেন আপনার মেয়ে ফাতেমা বড় দিনদার, বড় সালেহা, কানেতা, জান্নাতের নেত্রী। কোথাকার নেত্রী? জান্নাতের নেত্রী। কি গুণী পরিবার, পিতাও নেতা, মাতাও নেতা, দুই ছেলেও জান্নাতের নেতা, সব জান্নাতের সর্দার, সুবহানাল্লাহ। তবে ফাতেমার বাচ্চা কয়টা ছিল বলেন তো? হ্যাঁ, 5টা। কে বলছেন? হ্যাঁ, এই যে পড়ছে কিছু। কিন্তু আমরা জানি হাসান হোসেন, এই শিয়ারা এটা করছে, ওরা আহলে বাইত করছে 5 জনকে দিয়ে। মিথ্যা। আহলে বাইত নবীর সব পরিবার। সূরা আহজাবের 32 নম্বর, নবীর সব পরিবার আহলে বাইত। এরপরে 5 জনকে স্পেশালি রাসূল যখন চাদরের নিচে নিলেন, 2424 হাদিস। কত? 2424 মুসলিম শরীফের হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা ডেকোরেটেড চাদর গায়ে দিলেন। চাদর গায়ে দিয়ে তিনি আলীকে বললেন, আলী চাদরের ভিতরে আস। যখন আয়াত নাজিল হলো আহলে বাইত থেকে সমস্ত প্রতিময় গন্ধ আল্লাহ দূর করে দিবেন, তখনই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদেরকে ডাকলেন। আলী ঢুকলেন, মা ফাতেমা ঢুকলেন, হাসান হোসাইন ঢুকলেন। ঢুকার পরে বললেন, তোমরাও আহলে বাইত। সুবহানাল্লাহ, তোমরাও আহলে বাইত। এই সেখান থেকে 4 জন আহলে বাইতের অংশীদার হলো। কিন্তু তার আগে নবীর সব বিবি আহলে বাইত। নবীর অন্যান্য বিবিদের ঘরে যে বাচ্চারা এসেছে তারাও কি আহলে বাইত। আবার নবীর মেয়েদের ঘরে যে বাচ্চারা এসেছে তারাও কি আহলে হাদিস। 4টা মেয়ে কয়টা বলেন? নাম বলেন। জয়নব, উম্মে কুলসুম, তারপরে কি রুকাইয়া, তারপরে ফাতেমা। এই 4 জন। কয়জন? 4 জন। এর মধ্যে 2 জন ওসমানের স্ত্রী। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না। আর হে ওসমানের মিতাই আমাদের দেশে রক্ত দিল, আল্লাহ যেন তার রক্তকে কবুল করে নেয়, আল্লাহ যেন তার শাহাদাতকে কবুল করে। আমিন। খুব বেশি হইল না, জোরে বলেন আমিন। শহীদ হতে চান তো আপনারা? চান তো মুসলমান? হাত তুলে দেখায় দাও। যারা শহীদ হতে চায় না এরা মুনাফিক। এরা কি? মুনাফিক। মুনাফিকরা শুধু বাঁচতে চায়।
আমরা বাঁচতে চাই না, আমরা শহীদ হতে চাই, আমরা মৃত্যুর জন্য দৌড়াই, আমরা শাহাদাতের জন্য দৌড়াই, আমাদেরকে মৃত্যুর ভয় দেখায় লাভ নাই, ঠিক না ঠিক? তবে যাদের শাহাদাত কবুল হবে তাদের প্রথম শর্ত হলো কার দল, দ্বিতীয় শর্ত হলো নামাজ, দ্বিতীয় শর্ত কি? নামাজ। তৃতীয় শর্ত হলো পিতামাতার খেদমত। কার খেদমত? পিতামাতার খেদমত। রেফারেন্সটা নেন সূরা বনী ইসরাইল 23 নাম্বার। আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। রবের পক্ষ থেকে সিদ্ধান্ত হয়েছে ইবাদত করতে হবে কার? ইবাদতের পরেই পিতামাতার খেদমত করবা। পিতামাতার খেদমত যেখানে জান্নাত আছে, কোন পিতামাতাকে বৃদ্ধাশ্রমে পাঠানো যাবে না। কারাই উফ বলা পিতামাতার জন্য শোভনীয় নয়, উফ যেন না আসে। এমনি অসুখে উফ বলতেছে, আ বলতেছে, সেটা ভিন্ন। কিন্তু সন্তান ছেলেরা কাছে নাই, পিতা বলছে আহ কার জন্য জীবন কাটালাম। এরকম পিতা আছে না নাই? বৃদ্ধাশ্রমে যারা যায় সারাক্ষণ কি করে? আহ আহ লা তাকুল লাহুমা উফ। শব্দ চয়ন কি আল্লাহ, খবরদার দুইজনে একজনে যেন উফের কোনো পরিবেশে না রাখো। আবার পিতামাতাকে রাখছে এখানে, জায়গাটার নাম হলো দেওয়ানগঞ্জ। দেওয়ানগঞ্জে পিতামাতা, ছেলে গিয়া ঢাকা বসে রয়েছে। এরকম ছেলে বোধহয় নাই। হারাম, কোরআন বিরোধী। তুমি তোমার দুই ভাই হলে এক ভাইকে গ্রামে রাখবা, অথবা যদি তুমি ঢাকায় চলে যাও পিতামাতাকে কোথায় নিবা? ঢাকায় নিয়ে যাও, কাছে রাখো। না রাখলে তো তুমি উফ শুনবা না। ওলা তানহারহুমা, ঝিড়কি দিয়ে কথা বলবা না। আকুল লাহুমা কাওলান কারীমা, নরম কথা বলো, প্রেস্টিজিয়াস কথা বলো। ইউ হ্যাভ টু বিহেভ জেন্টলি, ভদ্রভাবে আচরণ করবা, রুক্ষ না। ওই বাবা, ওই বুইরা, এরকম বেয়াদব আছে না নাই? এখন পোলাপান যারা কি খেলে জানি সন্ধ্যার পরে? হ্যাঁ, বেশি করে করবেন কোরআনের মাহফিল। আমাদের ছেলেদেরকে বাঁচাতে হবে। এই ছেলেদের কোনো কাজ নাই, স্কুলে নাই লেখাপড়া। প্রাইমারি স্কুলগুলোতে ক্লাস 5-এ পোলাপান বিড়ি খায়। আপনাদের এখানে নাই? হ্যাঁ, ক্লাস 6-7-এ পোলাপান গাঁজা বেচে। কি হবে এই সমস্ত ফালতু পড়া দিয়ে? আমি বলেছি ইউনুস, কিছু পারস আর না পরস, সবগুলো প্রাইমারি স্কুলকে হেফজোখানা বানায় দে। হেফজোখানায় পোলাপান ভদ্র হয়, ঠিক না ঠিক? কোরআন আছে যেখানে, ভদ্রতা আছে। মসজিদে যত বড় ডাকাত ঢুকুক, ভদ্র হয়ে ঢুকে, আস্তে করে মাথা নত করে বসে থাকে, ঠিক না ঠিক? কারণ এটা হলো কোরআনের প্রভাব। কিসের প্রভাব? এই বাচ্চাগুলো 5-6টা একসাথে হয়ে এই মার 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 মার, মারতে মারতে নিজে শেষ। হার্ট নাই, বাল্ব নাই পোলাপানের। হসপিটালগুলোতে যাবেন, হার্ট হসপিটাল ঢাকাতে, সব এই ছোট ছোট বয়সের পোলাপান। ওই যে মোবাইল ঘষতে ঘষতে আঙ্গুলের এটা লেভেল হয়ে গেছে, হার্ট চলে গেছে, কিডনি চলে গেছে, লিভার চলে গেছে। আর এই ছেলেদের হাতে যদি কোরআন ধরিয়ে দেয়া হয়, এদের ব্রেন বাড়িয়ে দিবেন কে? এরা যখন নামাজের সেজদায় যাবে, এদের সমস্ত শরীর ভালো করে দিবেন কে? আজকের বিজ্ঞান বলছে কেউ যখন সেজদায় যায়, মাথার 2700 কোটি ব্রেন তার খোরাক পেয়ে যায়। বেইন 2700 কোটি রং থাকে ছোট ছোট। যখনই সেজদায় যান, এই ব্রেনগুলো সব তাজা হয়ে ওঠে। সুবহানাল্লাহ। সেজদায় যে যত বেশি থাকে, তার জীবনী শক্তি তত বেশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে লম্বা সেজদা দিতেন। মা আয়েশা বলছেন, বুখারীর বর্ণনা, দনান্তু কাবদাত রূহা। এই যে থাক, ভালো ছেলেরা তোমরা ভিতরে আসো। এরা যে কত ভদ্র, 10-15 মিনিট শুনবে, বাকি সময় নিজেরটা করবে। হ্যাঁ, তোমরা ভিতরে আসো, আর ওখানে কথা বলবা না বাবারা। খুতবায় আপনারা আগামী থেকে বন্দুক রাখবেন, বন্দুক। তো রাসূল তো লাঠি নিয়ে খুতবা দিতেন, আপনারা বন্দুক রাখবেন নিশ্চিত। অথবা আমরা সামনে থেকে ইনশাআল্লাহ চিন্তা করছি রকেট লঞ্চার নিয়ে আসবো, অথবা AK-47। কথা কইলে ঠাস করে গুলি করে দেবেন। কারণ খুতবায় তো রাসূল লাঠি নিয়ে দাঁড়াতেন। কি নিয়ে? তখন সবচেয়ে ভালো অস্ত্র কি ছিল? লাঠি ছিল। এখন তো আর লাঠির যুগ নাই। এখন যে যুগ, সেই যুগে আমরা যাবো ইনশাআল্লাহ। আমরা তওবা করব, রাজি আছি তো? তওবার প্রথম শর্ত হলো আপনি গুনাহগার। মানুষ নিজের অপরাধ স্বীকার করতে চায় না, আমি করে নেই। মানুষ সবসময় অন্যের উপর দোষ চাপিয়ে দেয়। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরা ওয়ালাউ আলকা মাআযীরা। মানুষ নিজের উপর খুব দক্ষ হয়, অন্যের উপর দোষ চাপিয়ে দেয়।
সেজন্য আল্লাহ বলছেন আগে গুনার স্বীকৃতি দাও। ওই যে সাহাবী চুমু দিলেন রাসূলের কাছে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি গুনাহ করে ফেলেছি। এই মুহূর্তে আজান হয়ে গেল। কি হলো? আজান হলো। রাসূল বললেন, তুমি নামাজ পড়ো। কোথায় গেলাম? আরে আল্লাহর ওলি রে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের পর ওই ছেলেটিকে ডেকে আনলেন, সাহাবী রাদিয়াল্লাহু আনহুকে। এর মধ্যে রাসূলের কাছে কোরআন শরীফের সূরা আলে ইমরানের 135 নম্বর আয়াত এসে গেল। আলহামদুলিল্লাহ বলি। ইদা ফাআলু ফাহিশাতান আও যালামু আনফুসাহুম যাকারুল্লাহা ফাস্তাগফিরু লিযুনুবিহিম ওয়া মান ইয়াগফিরুয যুনুবা ইল্লাল্লাহ ওয়া লাম ইউসিররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন কেউ জুলুম করে ফেলে অথবা কোনো ফাহিশা কাজ করে, কাকে জিকির করতে হবে? আল্লাহর জিকির করলে ওই ফাহিশা গুনাহ মাফ করে দেন কে? যখনই একটা ভুল হয়ে গেল সাথে সাথে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। অথবা এটা যদি কারো সাথে রিলেটেড হয়, যেমন বেলালকে একজন সাহাবী বলছেন, ইয়া ইবনা সাউদা, হে কালো মায়ের সন্তান। কালো লোককে যদি কালো বলেন খুশি হবে না বেজার? যেমন আলমরা যদি আমি কাইল্লা, খুশি হবে না বেজার? বেজার না। এমনকি আফ্রিকার কোন লোককে যদি আপনি কাইল্লা বলেন কি হবে? বেজার। আমি অনেকদিন আমেরিকাতে ইমামতি করেছি, এখনো আছে আমার চাকরি। তো একজন কালো মানুষ এসে আমাকে জিজ্ঞেস করতেছে, ইমাম, could you tell me what's the meaning of কাইল্লা? What? Who said you to কাইল্লা? Because one Bengali man, he called me all the time কাইল্লা. Oh, কাইল্লা means black. You have alcatra on your head. কাইল্লা মানে হলো তুই আলকাতরা। সে এটা ভালো করে মুখস্থ করছে। তো যে তারে কাইল্লা বলছে হেও কালো, কিন্তু যখনই কইছে কাইল্লা, ইউ আর মোর কাইল্লা দেন মি, তুই আমার থেকে বড় কাইল্লা। উত্তর হয়েছে না? কিন্তু এটা মনে কষ্ট যাওয়ার মতো জিনিস। বেলালকে যখন কালো মায়ের সন্তান বললেন, রাসূলকে বিচার দিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবীকে ডেকে আনলেন, আনতা রাজুলুন ফিকা জাহিলিয়া, তুমি এখনো তোমার ভিতরে জাহেলি আছে, তুমি তাকে কালো মায়ের সন্তান কেন বলেছো? বলছে, ইয়া রাসূলুল্লাহ, বেলাল কি বিচার দিয়েছে নাকি? কয়, হ্যাঁ বিচার দিয়েছে। এবার সাহাবী সেজদায় গেলেন আর বেলালকে বললেন, তোমার কালো পা দিয়ে আমার গর্দানে পাড়া দাও। যতক্ষণ তুমি এটা করবা না আমি সেজদা থেকে মাথা উঠাবো না। বেলাল তাকে বুকে নিয়ে জড়িয়ে ধরে আলিঙ্গন করলেন। মুসলমানের সম্পর্ক যেন কখনো নষ্ট না হয়। আমরা কোনো ভাইয়ের গীবত করব না। গীবত মানে হলো ওই দোষ তার মধ্যে আছে, এটা বাহিরে প্রচার করা, ঠিক না? ঠিক। আর যদি তার মধ্যে কোনো দোষ নাই আপনি বাহিরে বলেন, ওটা হলো মিথ্যা তহমত। ওটা কি? মিথ্যা তহমত, মিথ্যা অপবাদ, ওটা আর মারাত্মক গুনাহ। সেজন্য আপনি কারো গীবত করবেন না। আল্লাহ বলছেন সূরা হুজরাতের ভিতরে, আতাকুলু লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহু, তুমি কি তোমার ভাইয়ের মরা ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করো নাকি? নিশ্চয়ই তুমি সেটা ঘৃণা করবা। আমরা কোনো ভাইয়ের গীবত করব না। কালেমা যারা পড়েছে তারা আমার ভাই, ঠিক না? ঠিক। মসজিদে যারা যায় তারা কি আমার ভাই। যারা আল্লাহর রাস্তায় কোরবানি দেয় তারা কি আমার ভাই। যারা কেবলামুখী হয় তারা কি? এই তিনটাই রাসূল শর্ত করছেন, বুখারী মুসলিমের বর্ণনা। মান সাল্লা সালাতানা ওয়া ইস্তাকবালা কিবলাতানা ওয়া আকালা যাবিহাতানা ফাযালিকাল মুসলিম ফি যিম্মাতিল্লাহি ওয়া রাসূলিহি। যে আল্লাহর কিবলাকে কিবলা মানবে, আল্লাহর পদ্ধতি অনুযায়ী জবাই করবে, আল্লাহর জন্য সালাত আদায় করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে মুসলমান বলে গ্রহণ করেন। তার জিম্মাদারি গ্রহণ করেন কে? সে আল্লাহ বলছেন তোমরা তওবা করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বনি ইসরাইলের একটা ঘটনা। 99 জন লোককে খুন করেছে, একটা লোক কয়জন? 99। কিন্তু তার মনের ভিতরে তওবা, মনের ভিতরে আল্লাহর কাছে ফিরে যাওয়ার ইচ্ছা। হুজুরদের কাছে তালাশ করছেন, বড় হুজুরের কাছে তালাশ করছেন। এক হুজুরের কাছে গিয়ে বলছেন, আমি 99 জন লোককে হত্যা করেছি, আল্লাহ আমাকে মাফ করবেন কিনা? ওই ইমাম বলছে, না, এত বড় গুনাহ মাফ করবে না। লোকটা চিন্তা করলো, যদি আমার মাপ না হয় তো তোরে বাঁচায় লাভ কি? মেরে ফেলছে তারে। কয়জন হলো? কয়জন? কিন্তু মনের ভিতরে হলো তামান্না। কার তামান্না?
সূরা আল ইমরানের 101 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ওয়া মাইয়াতাসিম বিল্লাহি ফাকাদ হুদিয়া ইলা সিরাতিম মুস্তাকিম। কেউ যখন আল্লাহকে মজবুত করে ধরে তাকে হেদায়েত দান করেন কে? আবার রাসূলকে যে ধরে তাকে হেদায়েত দান করেন কে? সূরা ইয়াসিনের প্রথম 4 আয়াতে আল্লাহ বলছেন, ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। সিরাতুল মুস্তাকিমের আরেক নাম হলো রাহমাতাল লিল আলামিন। রাসূলকে ধরলেই সিরাতুল মুস্তাকিম দিবেন কে? এবার আরো বড় আলেমের কাছে গেল। যেমন এই দেশের সবচেয়ে বড় আলেম ছিলেন কে বলেন? সবচেয়ে বড় দায়ী আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দিন। যা বলেছে সব সত্য হয়ে গেছে, ঠিক না ঠিক? কেন সত্য হলো? রাসূল বলছেন, ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনূরিল্লাহ। তোমরা মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন আল্লাহর নূর দিয়ে সামনে তাকায়। কি নিখুঁত কথা বলেছে। এমন একটা সময় আসবে উন্দুরের গর্ত তালাশ করে পাবা না। আসছে কিনা সেই সময়? আবার বলেছেন, তোমরা আছো আগায়, আমরা আছি গোড়ায়, আমরা মৌলবাদী, তোমরা আগাবাদী। বেশি তেড়িবিড়ি করবা, ঝাঁকি দিব মামা বাড়ি দিল্লি গিয়া পড়বা। এখন আবার ওনারা বলছেন আমরা পাকিস্তানের রাস্তা যেন ক্লিয়ার করি, আর হেফাজতরে বলছে হেফাজত যেন আফগানিস্তানে যাওয়ার জন্য লাইন ধরে। আমাদের কোন দেশে যাওয়ার শখ নাই। তোরা ঢুকতে পারবি না যদি ইসলামের বিরুদ্ধে যাস, ঠিক তবে ঠিক। আমরা তো তোদেরকে তাড়াই নেই, তোরা তো নিজের কপাল নিয়ে ভাগছ। চোরের মনে সবসময় কি? সবসময় কি? আমরা কারো গায়ে হাত দিয়েছি? একজনের গায়ে হাত দিই। তোরা যত অত্যাচার আমাদেরকে করেছিস আমরা তারুণ পথে শিখিও করে নেই। আমরা কারো কোনো অসুবিধা করি নাই। সব করে দিয়েছেন কে? আল্লাহ করে দিয়েছেন। সে আল্লাহ বলছেন, ওই যে লোকটা যখন বড় আলেমের কাছে গেল, তিনি বললেন তোমার গুনাহ যত বড় আল্লাহর রহমত তার চেয়ে অনেক বড়। তবে তোমাকে 3টা কাজ করতে হবে। কয়টা? দিতে হবে তুমি গুনাহগার। 2 নম্বর মাপ চাইতে হবে কার কাছে? 3 নম্বর এই গুনার তুমি করবা না, ওয়াদা দিতে হবে। 4 নম্বর যেই জায়গায় তুমি আছো ওখান থেকে সরে যেতে হবে। সেই লোকটা যেই জায়গায় ছিল ওই জায়গার লোকেরা একটু দুষ্ট টাইপের, এরকম এলাকা আছে না নাই? শুধু কিলাকিলি করে, এরকম এলাকা আছে না নাই? আবার কিছু এলাকা আছে সুর এলাকা, হাইজাক করে। আপনাদের এখানে নাই? হ্যাঁ, তোমরা শেরপুরে আছো তো, ডাকাতের এলাকা, লোকজন থাকে ডাকাত। কিছু এলাকা থাকে এরকম বিশেষ বিশেষ এলাকা। ওই লোকটাকে বলা হলো আপনি তোমার এলাকা থেকে ভালো মানুষের এলাকায় যেতে হবে। তিনি তার সব বিলঙ্গিংস নিয়ে ভালো এলাকার দিকে রওনা হলেন। 2 রকমের ফেরেশতা আল্লাহর পক্ষ থেকে আসে। প্রথম হলো আতাত মালাইকাতুর রাহমা বিহারিরাতিন বাইদা, জান্নাতের ফেরেশতা জান্নাতের রেশমি রুমাল নিয়ে হাজির হয়। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের জন্য সেই কপাল দান করে দেন, বলেন আমিন। আর জাহান্নামের দুর্গন্ধযুক্ত রুমাল নিয়ে জাহান্নামের ফেরেশতা হাজির হয়। 2 ফেরেশতার মধ্যে কথা কাটাকাটি হচ্ছে। জান্নাতের ফেরেশতা বলছে আমি জান কবজ করব, জাহান্নামের ফেরেশতা বলছে আমি জান কবজ করব। আল্লাহ 3য় ফেরেশতাকে পাঠালেন, বাড়ি থেকে রাস্তা মাপো। যেদিকে রাস্তা বেশি হয়, যদি ভালো মানুষের দিকে রাস্তা বেশি হয়, জান্নাতের ফেরেশতা তার জান কবজ করবে, কারণ আল্লাহর চেয়ে দয়ালু আর কেউ নাই। ফেরাউন যখন ডুবছিল তখন জিবরাইল আমিন বারবার তার মুখে কাদা দিচ্ছিলেন। কি দিচ্ছিলেন? কাদা। কাদা বলে তো পানির নিচে যেটা থাকে ওটা কি? ফ্যাক। প্যাক। খায়ের। নোয়াখালীদের সাথে মিল আছে তোমাদের। নোয়াখালী ফ্যাক করলে ফ্যাক ফ্যাক। এই প্যাক দিচ্ছিল। অন্যান্য ফেরেশতারা বলছে আপনি প্যাক দিচ্ছেন কেন? জিবরাইল আমিন বলছে আল্লাহকে আমার চেয়ে বেশি তোমরা কেউ চেনো না। এই যে হারে কালেমা পড়তেছে লা ইলাহা ইল্লা আনতা আমানাত বিহি বনু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন, যে হারে শয়তানটা কালেমা পড়ছে আল্লাহ হয়তো তার তওবা কবুল করে ফেলতে পারে। আমি তার মুখে কাদা দিচ্ছি কারণ সে আল্লাহর জায়গায় নিজেকে বসিয়েছে। আল্লাহ বলেছেন সুবহানা রাব্বিয়াল আলা, আর সে বলেছে আনা রাব্বুকুমুল আলা, আনা রাব্বুকুমুল আলা। সূরা নাজিয়ার ভিতরে আনা রাব্বুকুমুল আলা। এই জন্য তাকে এইভাবে করে জিবরাইল আমিন তার মুখে কাদা দিয়ে দিয়েছেন যাতে করে সেটা পড়তে না পারে। যখনই ওই যে ওই লোকটার রাস্তা মাপা হচ্ছে, মুসলিম শরীফের বর্ণনা,
আল্লাহ বলেছেন, ও রাস্তা, তুমি ভালো মানুষের দিকে লম্বা হয়ে যাও। ভালো মানুষের দিকে লম্বা হয়ে গেল, জান্নাতের ফেরেশতা তার জান কবজ করে নিল। এই জন্য আপনি যত বড় গুনাহ করেন ক্ষমাশীলকে, তবে যার সন্তানকে মেরেছেন সে আপনাকে মাফ করতে হবে, ঠিক না ঠিক? শর্ত হলো আপনি আমার ভাইকে মেরেছেন, যেমন কাদের মোল্লাকে শহীদ করা হয়েছে, 5 জন আলেমকে শহীদ, 5 জন লোককে শহীদ করা হলো সালাউদ্দিন কাদের চৌধুরীকে, ঠিক না ঠিক? এখন মাফ করবে কে বলেন তো? মাফ করবে সালাউদ্দিনের ওয়াইফ, অথবা মাফ করবে তার ছেলে? প্রেসিডেন্ট মাফ করার কে? একটা শয়তানি নিয়ম। প্রেসিডেন্ট সাহেব সাধারণ ঘোষণা করবে, আরে বেটা প্রেসিডেন্ট, তোর কি হয়েছে তুই মাফ করবি? ও তো তোর কেউ না। এগুলো হারাম সিস্টেম। আর যদি মাফ করতে না কারো, রক্তমূল্য দিয়ত দিবা। কি দিবা? দিয়ত কি দেয় আমাদের দেশে? 2 লাখ 1 লাখ। মামুর বাড়ির আবদার পাইছো? দিয়ত হলো 100টা উট দিবা। কয়শো? 100টা উট, 50টার পেটে বাচ্চা থাকবে। এটা হলো রক্তমূল্য। কোথাও যদি কোনো লাশ পাওয়া যায়, যেমন এই এলাকায় কোনো লাশ পাওয়া গেল, চেয়ারম্যানকে ধরে নিয়ে যাবে, এটা সরকারি আইন, এটা ইসলামী শরীয়তের আইন। চেয়ারম্যানকে ডেকে জিজ্ঞেস করা হবে এই লাশ আসলো কোত্থেকে। যদি চেয়ারম্যান বলে আমি জানি না, তুমি জানলা না কেন? এখন 100 উটের দাম তুমি তৈরি করো, 100 উটের দাম দিবা। এরকম যদি দিয়ত দেওয়া হতো, প্রত্যেকে সতর্ক থাকতো তার এলাকায় যেন কোনো খুন না হয়, ঠিক না ঠিক? এই যে ছেলেটাকে খুন করা হলো, এখন রক্তমূল্য দিবে কে? এই যে হাদিকে খুন করা হলো, রক্তমূল্য দিবে ইউনুস। তোর বাপের বাড়ি থেকে এনে দিবি তুই, রাষ্ট্রীয় ফান্ড থেকে না। কেন জানলি না? এত বাহিনীর সামনে দিনে দ্বীপ্রহরে একটা ছেলেকে গুলি করে মারা হলো, তুই দেখলি না কেন? তোর বাহিনী কোন আঙ্গুল চুষেছে? ইসলাম যে কত বাস্তব। যদি এরকম একটা রক্তমূল্য দেওয়া হয়, কোনো খুন থাকবে? থাকবে কোনো খুন? থাকবে না। তওবার জন্য শর্ত হলো 5টি। কয়টি? প্রথম ঘোষণা দিবেন আপনি গুনাহগার, 2 নম্বর এই গুনাহ আর করব না, 3 নম্বর এই গুনাহ যেন আল্লাহ মাফ করে দেয়, 4 নম্বর যার সাথে রিলেটেড আর কারো জমি চুরি করেছেন তার জমি ফেরত দেওয়া পর্যন্ত আপনার তওবা কবুল হবে। কাউকে রক্ত নিয়েছেন, কাউরে দাঁত তুলে ফেলেছেন, কারো চোখ নিয়েছেন, আসসিন্না বিসসিন ওয়াল আইনা বিল আইন ওয়াল জুরুহা কিসাস। সূরা মায়েদার ভিতরে আল্লাহ বলছেন দাঁতের বদলে দাঁত, চোখের বদলে চোখ, আর ক্ষতের বদলে ক্ষত। এই নিয়মগুলো আমরা দিয়েছি না, আল্লাহ দিয়েছেন। সৌদি আরবে মাত্র 4টা আইন আছে এখন। কয়টা? সূরা হজের 41 নম্বর আয়াত। এই 4টা আইন তারা ধরে রাখছে। আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাত ওয়া আতাউয যাকাত ওয়া আমারু বিল মা'রুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আল্লাহ বলছেন আমি যদি কাউকে কোথাও ক্ষমতা দেই, তার প্রথম কাজ হলো সে নামাজ কায়েম করবে। কি কায়েম করবে? আপনি ঘরের মালিক। যেমন আলমের 3টা ছেলে। কয়টা? 3টা ছেলে। তার প্রথম দায়িত্ব হলো এই 3টা ছেলের মধ্যে নামাজ কায়েম করবে, বিবির মধ্যে নামাজ কায়েম করবে। আবার আপনি একটা দোকান চালান, 10টা কর্মচারী, ওখানে আপনি নামাজ কায়েম করবেন। আপনি মেম্বার হয়েছেন, নামাজ কায়েম করবেন। কার আইন? এখন মেম্বারিতে নামাজই পড়তে পারে না, এরকম মেম্বার আছে না নাই? চেয়ারম্যানকে বানায় দিবেন ইউনিয়নের বড় মসজিদের ইমাম। থাকবে তো মুসল্লি? কথা কোন? এখন থাকবে? এখনো থাকবে না। আরে এমপি সাহেব তো কোন এমপি, আমাদের এই যে প্রাক্তন এমপি যারা ছিল, মিল্লাত হয়তো নামাজের ইমামতি করতে পারবে। আর নাজমুল হক সাইদি যদি এমপি হয়, তারাবি না, ও বাইতুল মুকাররমের খতিব হওয়ার মতো উপযুক্ত। আমার ক্লাসমেট তো, আমি তার রিসিভ। হ্যাঁ, বুঝে না? ও তাই? তোমার পছন্দ হয়েছে? আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক। তবে আমি বলেছি যদি নাজমুল এমপি হয়ও, মিল্লাত ভাইকে লাগবে। কারণ মিল্লাত ভাই এখানে সব লোকের রক রেশা চিনেন, ঠিক না বেটি? আমরা 17 বছর একসাথে ছিলাম, এখন ঠেলাঠেলি শুরু করলাম কেন? কি জন্য ঠেলাঠেলিটা হবে আমি সেটা জানতে চাই। কেন? দুনিয়ার জন্য? তোমরা দুনিয়া খাও, আমাদের কোনো আপত্তি নাই। শুধু আমাদের আপত্তি এক জায়গায়, পার্লামেন্ট চলতে হবে কার আইনে? কার আইনে? জামাতের যিনি আমির, কি নাম জানি,
এবারটা কি কইছে এবারটা বলছে আমরা পার্লামেন্টে যেতে চাই না, আমরা মন্ত্রী হতে চাই না, আমরা পার্লামেন্টের কোনো সুবিধা নেব না, সরকারি কোনো গাড়ি নেব না, আমরা চাই কোরআনের আইনে দেশ চলুক। ঠিক তবে ঠিক, এটা যারাই চালাবে তাদের পিছনে আমরা আছি না নাই? মসজিদে যেমন কোরআন পড়ি, আমরা পার্লামেন্টে কোরআন পড়বো। এখন ঢাকা ভার্সিটিকে ইসলাম বিরোধীরা কয় এটা নাকি আলিয়া মাদ্রাসা। কয়দিন কইছে দর্শে নিজামি মাদ্রাসা। হ্যাঁ, আলিয়া মাদ্রাসা, টুপি দাড়ি থাকলেই, নামাজ থাকলেই কবরে নাজাত পাবা। ঠিক তা বা ঠিক? আমাদের সাইদের আগে আরেকটা ছেলে ওয়াজ করেছে, তুমি অনেক সুন্দর ওয়াজ করেছে সূরা মুদ্দাসসিরের শেষ আয়াতগুলো থেকে। ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার, বিস্তারিত কথা বলেছেন। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন, আল্লাহ তার আলোচনাকে আমল করার তৌফিক দান করেন। তাহলে আমরা তওবা করবো তো ইনশাআল্লাহ? মারামারি আমরা করব না, রাজি আছি তো? মারামারি করার দরকারটা কি? যারা মাইর খায় তারা মাইর দ্বিতীয় জানে, মনে রেখে। এতদিন ইসলাম আলারা মাইর খাইছে, এখন কোথায় কোথায় দিতে হবে ইসলাম আলারা ভালো করে জানে। আবার এই কোরআনের ভিতরে মাইর দেওয়ার কথা আছে না নাই? ফাদরিবুহুম ফাওকাল আনাকা মিনহুম কুল্লাল বানান। যারা ইসলাম বিরোধিতা করে এদের গর্দানে দিবা, তারপরে গিরাই গিরাই দিবা। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আল্লাহ জানেন কোন জায়গায় দিলে লোকটা দুর্বল হবে। এই কোথায় যায়? আলম দশা, আমি ছেলের নামও জানি, আবির, তারপরে আরাফাত, ফাহিম, তিন ছেলের বাপ। এটা কি? হ্যাঁ, লজিং? ও, লজিং এর ব্যবস্থা আপনার বাসায় রাখছেন তো? আচ্ছা, লীলা বোর্ডিং এর জন্য আমার কি দিবেন দেন? পরে চাইবো ইনশাআল্লাহ। আমি আগে কয়েকটা গুণের উপর কথা বলে নেই, নাকি এখনই শুরু করতে? ও, আলমের ভয় আছে। আমি কইছি 10টার সময় আমাকে নিয়ে। আমার সাইড ঠিক আছে, সাইদ আমি আসলে, সাইদ বলছে আপনি আসলে আমি ছেড়ে দেব। এটা সাইদের ওয়াদার, সাইদ রক্ষা করেছে। আল্লাহ সাইদের হায়াত আরো দারাজ করে দিক। আমাদের একজন শহীদের বড় প্রিয় মানুষ, আমাদের কামরুজ্জামান চাচার বড় প্রিয় মানুষ এই সাইদ। কি ব্রেনগুলোকে দুনিয়া থেকে বিদায় করে দেয়া হল, যাদের মতো ব্রেন সারা দুনিয়া খুঁজে পাওয়া যাবে না। কামরুজ্জামানকে সারা পৃথিবীর সাংবাদিকেরা চিনে, এত পরিচিত বহির্বিশ্বে। আমি চাচার সাথে সফর করেছি মালয়েশিয়াতে, কোরিয়াতে, আমি দেখেছি। কাদের মোল্লা যতদিন ছিলেন ফেডারেল সাংবাদিক ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন তিনি। কাশেম আলী মিন্টু 5 লক্ষ লোকের কর্মসংস্থান করে দিয়েছে। ইবনে সিনার প্রতিষ্ঠাতা মতিউর রহমান নিজামী, জীবনে একটা বাহুল্য কথা নাই। আলী হাসান মুজাহিদ শ্রেষ্ঠ বিদ্যাপীঠের শ্রেষ্ঠ নায়ক। আদর্শ স্কুল নারায়ণগঞ্জে যেটা, ওটার মতো স্কুল পুরো ঢাকাতে নাই, এটা তিনি প্রতিষ্ঠাতা। সালাউদ্দিন কাদের চৌধুরীর মতো সাহসী লোক বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে না। ঠিক না? ঠিক। কি সাহস! আঙ্গুল তুলে হাসিনা কথা বলছে আঙ্গুল নামান। এই আঙ্গুলে আমার আংটি পরানোর কথা ছিল। পাশের থেকে একজনকে পরাইলা না কেন? আমার কাজের বুয়া এর থেকে সুন্দর। সাহস কি! সেই ঘরে এখন একটা ছেলে হয়েছে হুম্মাম। সে প্রথম তার যাত্রা শুরু করেছে নারায়ে তাকবীর, তাকবীর। সমালোচনার ঝড় উঠলো তার দলের ভিতরে। সে বলছে আমি আল্লাহর নাম ছাড়া কারো দলে তাকবীর দেব না। আল্লাহ তার হায়াতকে দারাজ করে দেন। আমরা 17 বছর একসাথে ছিলাম, আর কয়টা দিন থাকি না। কে নেতা হবে এটা ফয়সালা কার? আল্লাহর ফয়সালা কিন্তু হয়ে আছে। সুবহানাল্লাহ করতে ইচ্ছে করে না। যাদেরকে পিটাইবা বেশি তাদেরকে আল্লাহ দিবেও বেশি। ঢাকা ভার্সিটিতে ছাত্র শিবিরের কোনো নাম নাই এখন। কারা কারা? 3 মাস ভার্সিটি চেঞ্জ। ঠিক না? ঠিক। একটা চাঁদাবাজি নাই, একটা নিরাপত্তাহীনতা নাই। মেয়েরা ফ্রিলি ঘুরে সারা রাত। মেয়েদের হলের ভিতরে সব সরঞ্জাম দেয়া আছে না নাই? কোন ছেলে মেয়ের দিকে তাকানোর কোনো সাহস? সামান্য একটু পরিবর্তন হয়েছে। মধুর ক্যান্টিনে আমি থুতুও ফেলতাম না জীবনে। আমি ঢাকা ভার্সিটির ছাত্র, কিন্তু সেই মধুর ক্যান্টিনে এখন এসি লাগাই দিছে, পোলাপান আরামে বসে বসে থাকা। প্রত্যেক মসজিদে এসি ওদের বাপের টাকা দিয়ে করেছে। 1800 কোটি টাকা বরাদ্দ হয়েছে। সে বলছে গত পরশুদিন কয়েকটা হল আমি করে দেব, যাতে একটা ছেলেও হলের বাইরে থাকতে না হয়। আলহামদুলিল্লাহ, আমাদের দেশ বড় সম্পদশালী দেশ।
যারাই আমাদের দেশে ক্ষমতায় আসবে তারাই দেশটাকে সুন্দর করতে পারবে, ঠিক তবে ঠিক। এত সম্পদ আল্লাহ দিয়েছেন, প্রত্যেক জেলাতে তরি তরকারি আছে না নাই? প্রত্যেক জেলাতে ধান আছে না নাই? আমার তো ঢাকা থাকতে এক ফোঁটা মন চায় না। সব সুবিধা, এই যে শেরপুরে সাইদ, সব তাজা মাছ, তাজা তরকারি, ছোট্ট ছোট্ট দেশি মুরগির ডিম, যেটা ঢাকায় কল্পনাও করা যায় না। কয়েলের ডিম রে কয় দেশি মুরগির ডিম, আমরাও নিয়ে খাই। কি করবো, এটি দেশি মুরগির ডিম, যা ছোট হইতে হইতে কয়েলের মতো হয়ে গেছে। কিন্তু আপনার এখানে সব ফ্রেশ দুধ আছে না নাই? কি নিয়ামত আপনাদের। এরপরে বাতাসটা ফ্রি, আলহামদুলিল্লাহ। এই জন্য নিয়ামতে ভরপুর বাংলাদেশ। কারণ বাংলাদেশের মানুষ যে কোনো ধর্মের হোক, বিপদে পড়লেই কারা ডাকে? আপনি দেখবেন হিন্দুরাও বিপদে পড়লে কয় লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। 70-তে যখন ওই যে সব মুক্তি বাহিনীরা ধরে ধরে যারা বিপদে পড়েছে, আর্মিরা আসলো দেশে, হিন্দুদেরকে ধরছে, কয় কি তুম মুসলমান হো? কয় হ্যাঁ মুসলমান হায়। তো মুসলমান হায় তো কালেমা পড়ো। হিন্দুরা পড়ছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। পাকিস্তানি আর্মিরা কই এটা মুসিবতের দোয়া। আমরাও তো মুসিবতে পড়ছি, নইলে কি এটা পড়ে নিবি? আমাদের বাংলাদেশের কোনো হিন্দু নাই যারা কালেমা পারে না, ঠিক না ঠিক? কিন্তু আমার এক নেতা এক মাইকের সামনে গিয়ে কয় আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী, আমাদের নবী নাম। তার মানে জীবনে কোনো মাহফিলও যায়নি, জীবনে কোনো মাহফিলও, কোনো নামাজও পড়েনি। নামাজে গেলেই নবীর নাম আসবে, ঠিক তবে ঠিক। সালাম ফিরানোর আগে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম। আর মাহফিলে আসলে আমরা পড়ি লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আত-তাইবুন আল-আবিদুন, ইবাদত করতে হবে কার? 5 ওয়াক্ত নামাজ হলো ইবাদতের মাথা। সূরা তাহার 14 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি। নিশ্চয় আমি তোমার আল্লাহ, আমি ছাড়া তোমার কোনো ইলাহ নাই, আমার ইবাদত করো। আমরা বললাম কি করব? হায় হায়, ঘুম আসতেছে, একটা বালিশ দে। কত বড় হা করছে। হ্যাঁ, এই দুর্বলতা নবীদের ছিল না, কোন নবী এরকম করতেন না। মানবীয় দুর্বলতার ঊর্ধ্বে ছিলেন নবীরা। কোন নবীর গায়ে মাছি মশা বসতো না, কিন্তু হাসি ছিল সবার। হাসি দিলে আমরা কি পড়ি? কেন কেন ডাক্তার সাহেব আছেন, জিজ্ঞেস করেন। মিনিমাম 400 রোগ বেরিয়ে যায়। স্নিজিং, কত রোগ মিনিমাম। আর হাসি দিলে যে দিছে হে কি কয়, আর যে শুনে হে কি কয়, এরপরে আবার যে হাসি দিছে হে কি কয়, ইহাদিকাল্লাহ। আবার যে হাসি শুনছে হে কি কয়, ওয়াসলিহ বালাকুম। সূরা মুহাম্মদের একটা শব্দ, ওয়াসলিহ বালাকুম, আল্লাহ তোমার সবকিছু ভালো করে দিক। সুবহানাল্লাহ। ইসলাম আছে যেখানে দোয়া আছে, ইসলাম আছে যেখানে রক্ত নাই সেখানে। তবে মনে রাখো, রাসূল 13 বছর মায়ের খেয়েছেন, 10 বছর দিয়েছেন। 10 বছরে 80টা যুদ্ধ করেছেন রাহমাতাল লিল। আমরা সেই নবীর উম্মত, ঠিক না ঠিক? আমার ইসলামকে নিয়ে যদি কেউ চিনিমিনি খেলে এমনি ছেড়ে দেব না। তবে আমরা আগে আক্রমণ করতে জানি না। ইবাদত হলো তলোয়ারের ছায়ার নিচে হলো জান্নাত। কিসের ছায়ার নিচে? তলোয়ারের ছায়ার নিচে। আল্লামা ইকবাল সেজন্য বলছেন, তেগো কি সায়ে মে হাম পলকর যাওয়া হুয়ে, বরকর যাওয়া হুয়ে, খঞ্জর হিলাল কা है कौमी निशां हमारा, मुस्लिम है हम वतन है सारा जहां हमारा, सारा जहां हमारा। আল্লামা ইকবাল লিখেছেন, এই কবিতার অনুবাদ করছে ফররুক আহমদ। চীন আমার, আরব আমার, হিন্দুস্তান আমার নেই কোপর,
মুসলিম আমি, সারা দুনিয়ায় আমি বেঁধেছি ঘর। সারা দুনিয়া মুসলমানদের, ঠিক তবে ঠিক। আমাদেরকে রক্ত চক্ষু দেখে লাভ নাই। আমরা মসজিদে নামাজ পড়ি, ওটার ইমাম যেখানে দাঁড়ায় ওটার নাম কি? জোরে বলেন। মেহরাব মানে কি? যেখানে অস্ত্র রাখার জায়গা, হরবন থেকে মেহরাব, অস্ত্র রাখার সব কিছু ওখানে থাকতো। সাহাবীদের তলোয়ার, ঢাল সব সময় সেজদার জায়গার ওখানে রাখা হতো। ইবাদত হলো আমাদের যুদ্ধের ময়দানে যাওয়া ইবাদত, ঠিক তবে ঠিক। রাসূল বলছেন বদরের যুদ্ধে যাওয়ার জন্য বলছেন তাআলাউ বিনা ইলাল জান্নাহ, আমার সাথে জান্নাতে চলো। একজন সাহাবী খেজুর খাচ্ছিলেন, গরিব মানুষ, তিনি বললেন বাহ বাহ। কি বললেন? বাহ বাহ। যেমন আমাদের আঞ্চলিক কিছু শব্দ আছে, আপনাদের এই দেয়ানগঞ্জে আছে কিনা আমি জানি না, আঞ্চলিক শব্দ কি বলেন যেটা আমরা বুঝবো না, এরকম একটা শব্দ। যেমন ঢাকার আঞ্চলিক শব্দ হলো শালা, বাপো শালা, পোলাও শালা, বাঞ্চো না, এটা বলবো না। সাউথ বলছে ছেলেটা না, বাঞ্চুত সবাই বুঝবে, কিন্তু এটা কোনো বইয়ে পাওয়া যাবে না, আঞ্চলিক শব্দ। ঢাকাতে ছেলেকে বাপে বলে, আবে হালা বাজারে গেছিলি? বাবা হালা ভুলে গেছ? আমি হালা যে তোমার লেগা ডাইল কিনে আনছিলাম। তা আমি চিন্তা করলাম বুড়া মানুষ তো সমন দিয়ে না হবে, হালা হইল। আমি বললাম আপনাদের মধ্যে কে শালার কে সমন? বুড়া কয় তুমি হালা ভিতরে ঢুকছো কেন? না ওই মিয়া আমি আপনার হালা হইলাম। কয় বাবা এটা হলো মোহাব্বতের হালা, বুঝছো নাকি? আমাদের সাথে এক ছেলে পড়তো পুরান ঢাকার, তো সে সবাইকে শালা বলছে। জাফরি সাহেবের কাছে সবাই বিচার দিচ্ছে, হুজুর ওই ছেলেকে ডেকে আসছে, তুমি নাকি সবাইকে শালা কও। কয় কোন হালা আমার নামে বিচার দিচ্ছে? মানে ও এটা বলতেছে, ও টেরি পাইতেছে। এরকম আঞ্চলিক শব্দ সাহাবী বললেন বাহ বাহ। মুহাদ্দিসিনে কেরাম ব্যাখ্যা করছেন মা আহসানাহু ওয়া মা আজাবাহু, কি সুন্দর কথা, কি আশ্চর্যজনক কথা বলেছেন ইয়া রাসূলুল্লাহ। আমি বদরে গেলে কি জান্নাতি হয়ে যাব? রাসূল বললেন হ্যাঁ তুমি জান্নাতি হয়ে যাবা। খেজুরগুলো খেতে দেরি হবে, মরুভূমিতে নিক্ষেপ করে দিলেন, দৌড়িয়ে চলে গেলেন জেহাদের ময়দানে, আর গিয়ে শহীদ হয়ে গেলেন। আল্লাহ আমাদের জন্য শাহাদাতকে কবুল করে নাও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যে মিছিলের নেতা আমির হামজা, খোবায়েবে খাবাব আল্লাহর ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। শহীদ